নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা আলু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি করছি। আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব। তার জন্য দেখুন, আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আমি আজকে একটু নতুন স্টাইলে একটু দই দিয়ে পেঁয়াজকে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে আমি এই পেঁয়াজটাকে ভেজেছি। এর মধ্যে আমি এখন একটু গুঁড়ো লঙ্কা দেব, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, নুন পরিমাণ মতন, হলুদ 1 চামচ, জিরে 1 চামচ, এগুলো সব আমি একসঙ্গে দেব। দিয়ে সামান্য একটু জল দিব, দিয়ে কষাবো। আমার মশলাটা পেঁয়াজ দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব সহজ একটা রান্না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে একটু রান্না করে দেখবেন, আলু পটল চিংড়ি মাছ দিয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। তখন সবাই বলবে কি এরকম করেই চিংড়ি মাছ রান্না করবে, এত টেস্ট হয়। দেখুন, আমার আলু পটলটা হাফ কুক হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদা ভাজলাম না, এবার এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে তারপরে আর একটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিব অল্প। দেখুন, আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছের তরকারিতে একটু চিনি দিলে ভালো হয়। তারপরে আমি এটা জল দিয়ে দেবো, একটু জল দেবো। তারপরে এগুলো ফুটে উঠলেই আমার এই চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে যাবে। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। আমার পটল দিয়ে চিংড়ি মাছ কমপ্লিট। দই মাখানো পেঁয়াজ দিয়ে পটল চিংড়ি কমপ্লিট। আর এই যে একটু গরম মশলার গুঁড়ো আমি লাস্টে দিলাম। এখন নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাস অফ করে দেব। পটল চিংড়ি কমপ্লিট, আলু পটল দিয়ে চিংড়ি কমপ্লিট। যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করে দেবেন।